আসসালামু আলাইকুম। আপনারা সকলতে কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আপনাদের লগে অনেক ভালো থাকতে চাই। আমি ভালো থাকানোর লেগেই কিন্তু চালাইতাছি এই সুন্দর একটা ফেসবুক পেজ। এই তো লয়ে আই পড়ছি আজকে রাইতের খাওন কি রানলাম, কি খাইলাম সকল কিছু আপনাদের দ্বারা যে শেয়ার করতে আই পড়ছি। আপনাদের কাছে যদি শেয়ার না করি আমার কাছে কিন্তু একদম ভালো লাগে না। খাইছি কি না খাইছি সেইটাও মনে হয় খাই নাই। এর লেগে কিন্তু সকল জিনিস আপনাদের লগে শেয়ার করতে আই পড়ছি। এই যে দেখেন রাইতের বেলা রানতে আই পড়ছি, এক চুলার মধ্যে দিয়ে দিছি ভাত বসাইয়া, আরেক চুলার মধ্যে দিয়ে দিছি কি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি কাঁচকলা। কলাগুলা কিন্তু হগলগুলো একের বাজ্যা লইছি। মাছ যেমনি বাজি করে হেমনি করে বাজি করছে, এর লগে কড়াইছে মাছ বাজ্যা লইছে। বাজ্যা সেগুলোর একটা সাইডে রাখা দিছি। সেই কড়াইটার মধ্যেই কিন্তু এখন আবার যে কামটা করবো, একবার একটু মোটা কইটা কাটতে লইছি কতগুলো ঢেঁড়স। সেই ঢেঁড়সগুলোর একটু ভর্তা বানাও, ওটা তেলের মধ্যে ভাজতে আসি। মানে হগলগুলো সুন্দর করে লাইরা সাইরা দিয়ে ডাকনা দিয়ে থিয়ে দিয়েছিলাম। এরপরে একটা প্লেটের মধ্যে লয়ে লিছি। এটি একটু পরে যায় এডিটে সব বাজবো না, মিশা কথা বাজবো না, এডিট একটু পরে বর্তমান মনে। তো সেই কড়াইটার মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে পরিমাণ মতন এবার হলুদ দিয়ে দেখতেছি যে দিশা দশা পাইতেছি না, তাড়াতাড়ি করে দিয়ে নিলাম একটু পানি। এরপরে দিয়ে এগুলোর মধ্যে সকল ময় মশলা দিয়ে দিলাম। ময় মশলাগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া করতে হবে, একবারে লাড়াচাড়া কইরে সুন্দর করে তেলটা যখন বাইশে উঠবে এরপরে দিয়ে দিব কি জানেন, সেই যে কাইটা রাখছিলাম বাজ্যা রাখছিলাম সেই কাঁচকলাগুলা দিয়ে লাড়াচাড়া করবো। তার তেলটা কিন্তু একটু কম করে দিয়েছি, কারণ হলো যখন কাঁচকলাগুলো বাজি ইসা মাছগুলো বাজি হেডির লাগে অনেক পরিমাণ তেল রয়ে গেছে, হের লেগে আর বেশি করে দিলাম না। তো সকল ময় মশলা দেওয়ানোর পরে কিন্তু সেগুলো হনে দিয়ে দেবো সেই কি জানি কয় কাঁচকলাগুলো কিন্তু বাজ্যে লইলে একটু মজা লাগে খাইতে। অবশ্য কাঁচকলার তরকারি আমার কাছে কিন্তু এমন একটা ভালো লাগে না, কি লেগে জানি একটু হুগা আপনার রান দিই, তারপরেও আমার কাছে ভালো লাগে না খাইতে। তো যাই হোক এগুলো সকল কিছু দিয়ে দিলাম, চাইছিলাম একটা একটা করে দিই পরে পারবেন থাকবে কাট করে দিয়ে দিই। আর কতক্ষণ দরজা কুলাইতেছেন এর লেগে কাট করে দিয়ে নিলাম। দেওয়ানের পরে ওখানে যেই কামটা করবো সেগুলোর আবার সুন্দর করে চিংকার স্টাইলে লাড়াচাড়া করতেই থাকবো। লাড়াচাড়া করবেন যত তরকারি মজা হইব তত বেশি। হেলিকে কিন্তু আমরা লাড়াচাড়া করে দিয়ে দিলাম। আর বেশি একটা খাইচত কিন্তু খারাপ হয়ে গেছে, হেডের লেগে পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তাই এন্দা বাতরা হয়ে গেছে, বাতরা মারগিল্লা দিছি। হের পরে চাইলাম যে ঘরের চুলাটা তো পরিষ্কার না থাকলে ভালো লাগে না। হের লেগে আবার আমি এত সুন্দর করে চুলাটা মুচ্ছা লাইতেছি, লগে একেবারে তলে মলে সব কিছু দিয়ে মুচ্ছা লাইতেছি। আসলে চুলাটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না। আমরা বেশিরভাগ একটু রান্না করার সময়টা কাটাই, লেগে রান্নাঘরটা পরিষ্কার রাখানোর চেষ্টা করি। তো আর এই যে দেখেন কাঁচকলাগুলো দেওয়ানোর পরে এবার হগলগুলো ইসা মাছও দিয়ে লাইছি, ইসা মাছগুলো তো লগে দিছি কাট করে, এটা তো দেখছিনি। একটু গলদা চিংড়ি আসলে সেগুলো দিয়ে নিলাম। দেওয়ানোর পরে এবার যে কামটা করছি, এই যে হুগাই আছে তখন এই জিরাগুলো দিয়ে দিছি। জিরাগুলো দিয়ে নামাইলাম, একটু জোল রাখবো। জোলটা রাখানোর পরে একটু দেখতেছি কেমন হয়েছে। দেখছেন এই যে সাইডকে খাইয়া দেখলাম কেমন হয়েছে, আসলে মজাই হয়েছে, খারাপ হয়নি। একটু লবণটা মানে বেশি লাগতেছে। তো যাই হোক কোনো অসুবিধা নাই, খাওয়ানো যাবে। ভাতের লগে খাইলে আর বোঝা যেত না। আর এই দিকটা তরকারিটা উড়ে নিলাম, ভাতটা সেক দিয়ে নিলাম। আর এই যে রেখে দিয়েছিলাম সেই ভর্তাগুলো হ্যাঁ একবারে সুন্দর করে দলিতে মথিত করে মাইক খেলাম, একবার সুন্দর করে বানাইলাম। মা খাওয়ানোর পরে দেখবেন একবারে জিভে জল আয়ে পড়তেছে। আসলে ভর্তা যখন বানাইতে যায় তখন একে জিভে জলগুলো টপ করে কি লিখেছে বুঝি না, একটু দূরে থেকেই বানান লাগে না। এবার কোন সময় যদি ভর্তার মধ্যে ফেরা যায় চিন্তার মধ্যে থাউন লাগে। তাই যাই হোক এই ভর্তাগুলো কিন্তু দেখছেন বানানো প্রায় শেষ হয়ে গেছে। এটা ভর্তাটা একটু বাইজে বানাইলে ভালো লাগে, আবার হিদ্ধ করেও বানাইলে ভালোই লাগে, খারাপ লাগে না। আসলে ঢেঁড়সের ভর্তা যেমনি বানাই সকল রকমই মজা লাগে খাইতে। তো এই তো আমার সকল রকমের কাজ শেষ হয়ে গেল, ভর্তা বানানো হয়েছে, তরকারিও হয়েছে, আবার ভাত হয়ে গেছে। ওখানে যে কামটা করবো হেবার একটু দোয়া ফালকি কিছু আছে সেগুলো এখন শেষ করতে হবে। চুলাটা তো মাঝে মধ্যে শেষ হয়ে গেছে, আর বেশি কিছু দোয়ার মধ্যে নাই, করাইটারে এখন কিছু দোয়ার কিছু নেই, খুশনিয়ার দিলে বাড়ি দিলে আমার সকল কাজ শেষ হয়ে গেছে। এই তো আজকে আমার রাতের রান্না বাড়া ছিল, আর এই বাড়ি দোয়া দিয়ে সবকিছু শেষ করে দিলাম। যদি আমার আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। আর যদি মনে করেন যে ভিডিওটা আরো বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।